শুনছি, কিন্তু তরল জৈব সার সম্পর্কে আমরা কিছু শুনি নাই, বা আমাদের অমিয় সার তরল কীভাবে ব্যবহার করা যায়। যেমন আপনি হলো পেঁয়াজের খোসা, রসুনের খোসা বা ইভেন কলার খোসা এইগুলো কি বলছেন। এখন আমি আপনাদেরকে শিখাবো যে একটা কার্যকরী তরল জৈব সার কীভাবে তৈরি করা যায়। গরু নাই কার বাসায়, এমন কোনো বাড়ি আছে এখন? যদিও না থাকে তার পাশের বাড়িতে গরু থাকে। যাই হোক, তরল জৈব সার তৈরি করার ক্ষেত্রে প্রথমে লাগবে আপনার 20 লিটার একটি ড্রাম লাগবে। যদি আপনি বেশি করেন তাহলে 40 লিটার একটা ড্রাম লাগবে। তো প্রথমত উপকরণগুলো বলে দিব। একটি ড্রামে 20 লিটার পানি নেবেন, মেপে মেপে নেবেন 20 লিটার পানি। তার সাথে আপনি মিশাবেন 20 কেজি আপনার এই গোবর, জি কাঁচা গোবর। তার সাথে যোগ করবেন, অবশ্যই এটা একটু কষ্টদায়ক হবে, গরুর প্রস্রাব বা চেনা বলে থাকি আমরা, সেটা দিবেন 5 লিটার। আর কি দিতে হবে জানেন? পাশাপাশি এই যে সবুজ লতা পাতা দেখতেছেন, যেটা পচনশীল আছে না অনেক, যেগুলো পানিতে দিলে পচে যাবে, সেটা দিবেন 5 কেজি। এইগুলি দেওয়ার পরে ড্রামটা সুন্দর করে এক জায়গায় রেখে দিবেন। একটু দুর্গন্ধ হবে, 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে এই দুর্গন্ধটা আস্তে আস্তে চলে যাবে। একটা পর্যায়ে দেখা যাবে যে সেই দুর্গন্ধ আর থাকবে না, এবং এই সময়ের মধ্যে পুরোপুরি পচে যাবে। পচে যাওয়ার পরে এটা ব্যবহার করবেন কিভাবে সেটা জানেন কি? প্রতি 10 লিটার পানিতে 1 লিটার যে আমি তরল জৈব সার তৈরি করলাম, 1 লিটার করে দিয়ে জমিতে স্প্রে করবেন। এখন ফসল ভেদে কম বেশি হতে পারে, যেমন লতা জাতীয় ফসলের ক্ষেত্রে একরকম, আর যেটা হলো আমাদের এমনি স্বাভাবিক যে ফসলগুলো থাকে তার ক্ষেত্রে একটু ভিন্ন রকম। তো এইভাবে করবেন তো নাকি? যদি এভাবে করেন, আপনি শুধু ওটাতেই না, এই যে কিছুক্ষণ আগে আমার রফিকুল ইসলাম অমিয় স্যার বলতেছিলেন যে আম গাছের গোড়ায় স্যালাইন করেন, অমুক সবজি গোড়ায় স্যালাইন করেন, এটা দেন, দিলে আপনার 100% রেজাল্ট আসবে। রেজাল্ট আসবে আসবে এবং আসবে। কোনো অবশ্যই দরকার আছে, যদি এটা না তৈরি করেন তাহলে দরকার আছে। আপনার ঘরে যদি এটা তৈরি করতে পারেন, রাসায়নিক সারের চাপ অনেক কমে যাবে, পাশাপাশি আপনার ফসল নিঃসন্দেহে ভালো হবে, উৎপাদন ভালো হবে। ধন্যবাদ সবাইকে।